নমস্কার বন্ধুরা, bedigital আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি Realme 3 Pro, যেটি Realme তরফ থেকে একদম ব্র্যান্ড নিউ একটি মিড রেঞ্জ স্মার্টফোন। তার আগে বন্ধুরা সকলকে ধন্যবাদ জানাতে চাইবো, তার কারণ হচ্ছে bedigital 100 জন সাবস্ক্রাইবার ক্রস করেছে এবং আমাদের ফ্যামিলি ধীরে ধীরে বড় হচ্ছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আরও বেশি ভালোবাসুন, আরও বেশি শেয়ার করুন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের চ্যানেল আরও বড় হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক Realme 3 Proর আনবক্সিং। ফার্স্ট অফ অল দেখুন বন্ধুরা, বক্সটির পেছনে একটি স্টিকার রয়েছে। এখানে লেখা আছে যে দেখুন, এখানে লেখা আছে যে রিয়ার ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল এবং সামনে রয়েছে 25 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এছাড়া এখানে প্রাইস দেওয়া রয়েছে 15,999, কিন্তু এটি এক্স্যাক্ট প্রাইস নয় বন্ধুরা। তার কারণ হচ্ছে এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে 13,999 টাকার বিনিময়ে, যেটি হলো 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এছাড়া এই ফোনটির আরও দুটি মডেল পাওয়া যাচ্ছে, 6GB র্যাম 64GB স্টোরেজ, যার প্রাইস হলো 15,999 ইন্ডিয়ান কারেন্সিতে, এবং অপরটি হলো 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 16,999 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। চলুন ফোনটির বক্সটি ওপেন করা যাক। তো ওপরে রয়েছে একটি বক্স, আই হোপ এর মধ্যে সিম ইজেক্টর টুল থাকবে। হ্যাঁ, এখানে একটি সিম ইজেক্টর টুল রয়েছে। এছাড়া একটি টিপিইউ সফট কেস রয়েছে আর কিছু পেপার গাইড রয়েছে বন্ধুরা, এগুলো সাইডে রেখে দিচ্ছি। এছাড়া রয়েছে ফোনটি, এবং চলুন দেখে নেওয়া যাক বক্সটির ভেতরে কি কি রয়েছে। ওয়াও বন্ধুরা, এখানে রয়েছে ওপোর বুক চার্জার, যেটি একটি ফাস্ট চার্জার। চলুন আপনাদেরকে রেটিংটা দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটির রেটিং রয়েছে 5 ভোল্ট এবং 4 অ্যাম্প, অর্থাৎ 20 ওয়াটের চার্জার। এটি একটি ফাস্ট চার্জার। এছাড়া রয়েছে ইউএসবি কেবল, এটি একটি মাইক্রো ইউএসবি কেবল বন্ধুরা। তো ইউএসবি টাইপ সি দিলে অবশ্যই ভালো করতো রিয়েলমি, কিন্তু কিছু করার নেই, এটা দিয়েই কাজ চালাতে হবে। চলুন হ্যান্ডসেটটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এটি রয়েছে ওয়াটার ড্রপ নচের সাথে, এবং সামনে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া পেছনে রয়েছে দুটি ক্যামেরা, যার একটি হলো 16 মেগাপিক্সেল, অপরটি 5 মেগাপিক্সেল। সাইডে পাওয়ার অন অফ বাটন। এছাড়া নিচে রয়েছে আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি কেবল, এবং এ সাইডে রয়েছে ভলিউম আপ ভলিউম ডাউন বাটন। এছাড়া রয়েছে সিম ট্রে। চলুন দেখে নেওয়া যাক। আশা করছি, হ্যাঁ বন্ধুরা, এটি দুটি সিম স্লট এবং একটি সেপারেটেড মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে, অর্থাৎ স্টোরেজটা খুব একটা ইস্যু হবে না। চলুন ফোনটি অন করা যাক। যতক্ষণ এটি আমি সেট আপ করছি, চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই ফোনটির স্পেসিফিকেশন কি কি রয়েছে। বন্ধুরা, Realme 3 Proতে রয়েছে একটি 6.3 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়া ফোনটির মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 710 প্রসেসর, এটি একটি 2.2 GHz অক্টা কোর সিপিইউ, যার সাথে আমরা পেয়ে যাচ্ছি Adreno 616 জিপিইউ। এছাড়া ফোনটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে বন্ধুরা, একটি হলো 4GB র্যাম 64GB স্টোরেজ, অপরটি হলো 6GB র্যাম 64GB স্টোরেজ, এবং আরও একটি রয়েছে ভেরিয়েন্ট যেটি হলো 6GB র্যাম 128GB অফ ইন্টারনাল স্টোরেজ। পেছনের দিকে রয়েছে ফোনটির 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার একটির অ্যাপারচার হলো 1.7 এবং অপরটির অ্যাপারচার হলো f2.4। সামনের সেলফি নেওয়ার জন্য রয়েছে 25 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের সাথে একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনটিতে রয়েছে কালারওয়েজ 6.0 এর সাপোর্ট, যেটি বেসড অ্যান্ড্রয়েড 9.0 পায়ের উপরে। এছাড়া বন্ধুরা, ফোনটিতে রয়েছে 4045 mAh ব্যাটারি এবং বুক চার্জারের সাপোর্ট, যেটি একটি 20 ওয়াটের ফাস্ট চার্জার। বন্ধুরা, ফোনটি আমি সেট আপ করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক। কালারওয়েজ 6.0তে একটি অ্যাপ ট্রে রয়েছে, তো এটি একটি লেটেস্ট ভার্সান কালারওয়েজ 6.0। এছাড়া অটো ব্রাইটনেস সেন্সারও রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কত স্টোরেজ ফাঁকা রয়েছে। তো এখান থেকে অ্যাবাউট ফোন দেখে নিন বন্ধুরা, এখানে কালারওয়েজ 6.0 এর ভার্সান রয়েছে, যেটি অ্যান্ড্রয়েড 9.0 এর উপর
বেস্ট করে তৈরি করা হয়েছে, তো এটা একটা গুড সাইন। এছাড়া আপনারা বন্ধুরা দেখেই নিন, ফোনটির র্যাম রয়েছে 4GB এবং 64GBর মধ্যে 46.8GB অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু স্টোরেজটা আমাদের ইস্যু হওয়ার কোনো কথা নয়, তার কারণ হচ্ছে সেপারেটেড মাইক্রোএসডি কার্ডের স্লটও রয়েছে। এছাড়া বন্ধুরা কিছু আননেসেসারি সফটওয়্যারও ইনস্টল রয়েছে কালার ওএসে, তো আপনারা চাইলে সেটা আনইনস্টল করতে পারবেন। আমি দেখছি যদি আনইনস্টল করা যায়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা চাইলেই আনইনস্টল করে দিতে পারবো কিছু আননেসেসারি অ্যাপ থাকলে, লাইক ইউসি ব্রাউজার আমরা আনইনস্টল করতে পারছি। হ্যাঁ অবশ্যই আপনারা চাইলেই আনইনস্টল করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ফোনটির ক্যামেরা কতটা ভালো। তো ফোনটির ক্যামেরা হচ্ছে সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট বন্ধুরা, তার কারণ হচ্ছে এটি OnePlus 60 এর ক্যামেরা রয়েছে। তো আমি এখানে ক্লিক করছি ছবি, তো ছবি ক্লিক করলাম, ওকে। তো ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো বন্ধুরা, এই প্রাইস রেঞ্জের মধ্যে আমার মনে হচ্ছে খুবই ভালো ছবির কোয়ালিটি। এছাড়া আমি চলুন দেখে নেওয়া যাক ফোনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটা ফাস্ট এবং ফেস রিকগনিশন কতটা ফাস্ট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইনস্ট্যান্ট আনলক হচ্ছে। তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ফাস্ট, তার কারণ হচ্ছে আমি টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছে, খুবই সেন্সিটিভ। এছাড়া চলুন দেখে নেওয়া যাক ফেস আনলকও খুবই ফাস্ট বন্ধুরা, লক এবং সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাচ্ছে। তো ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোই খুবই ফাস্ট দিয়েছে রিয়েলমি। তো এছাড়া আমি কিছু স্যাম্পল শট এখানে দিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বিচার করতে পারবেন যে ফোনটির ক্যামেরা কতটা ভালো। তো আপনারা দেখে আপনারাই ঠিক করুন যে ফোনটি ক্যামেরা কোয়ালিটি কেমন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।